এভাবেই আমার প্রতিদিন সকালটা খুব আনন্দে কাটে জানো তো। আর আজকের দিনটা হচ্ছে স্পেশাল আনন্দ। মানে আজকের যে আনন্দটা না একদম ভোলার না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার আগে বলি গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। এই দেখো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই স্নান টান করে ফ্রেশ হয়ে আমি ঘরে চলে এসেছি। ঠিক আছে, তো এখন চুলটা পুরো ভিজা, এখনো পর্যন্ত খুলিনি, কারণ বাইরে যা বৃষ্টি পড়ছে যে বাইরে গিয়ে যে আমি খুলবো সেটাও মানে সম্ভব হয়ে উঠছে না। যার জন্য স্নান টান করে আমি ঘরের মধ্যেই চুল টুল খুলে শুকিয়ে নেবো। তো যাই হোক, তোমাদের জানাই প্রতিদিনের সকালটা জানো তো এভাবেই আমার আনন্দে কাটে, মানে আনন্দে ভরিয়ে রাখে বলতে পারবো প্রতিদিনের সকালটা। কারণ হ্যাঁ, যখনই আমি সকালবেলা উঠি তখনই আমার মানে চারপাশটা এত সুন্দর থাকে যে মানে কি বলবো, তোমরা জানোই যে আমাদের বাড়ির চারপাশটা গাছে ভর্তি, সুন্দর সুন্দর পাখি আসে আর সুন্দর সুন্দর ফুলও ফোটে বাড়ির মধ্যে। আর দারুণ লাগে প্রতিদিনের সকালটা না, আমার ভীষণ ফ্রেশ লাগে। তো আজকেও সেরকমই, আজকে তো আরো বেশি, মানে বলতে পারো যে তোমরা যে আজকের দিনটা হচ্ছে, আজকে সকালটা বলতে পারো আমার কাছে ভীষণ স্পেশাল। কেন বলো তো? কারণ কালকের থেকেই তোমাদের সাথে গল্প করতে করতে আমি চুলটা খুলছি, ঠিক আছে। কালকের থেকেই মানে সন্ধেবেলায় কন্টিনিউ ঝড় হয়েছে। হ্যাঁ, ঝড় হতে হতে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পরে তো মানে কি বলবো, কালকে তো সন্ধেবেলা প্রচণ্ড ভিজেছি। ভিজে এসে কোনো রকমে চেঞ্জ করে ঘরের মধ্যে ছিলাম। তার মধ্যে বৃষ্টি তো কমেনি, কন্টিনিউ বৃষ্টি পড়তেই থেকেছিল। আর তার মধ্যে হ্যাঁ, আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠি, আজকে 5:30টার সময় আমার ঘুম ভেঙে যায়। সকালবেলা যখন উঠি দেখি পুরো জলে ভর্তি উঠানে, মানে জল থই থই করছে। জল এখনো পর্যন্ত আছে, বেরোয়নি। হ্যাঁ, প্রায় মানে বলতে পারো, কি আর বলবো তোমাদের, জল তো মানে যখন পাড়া দিচ্ছি ঘুম থেকে উঠেই দারুণ লাগছে। আর তোমরা জানোই যে আমি এমনিতেই জল ঘাঁটতে ভালোবাসি। আর ঘুম থেকে উঠে যখন আমি উঠানে জল দেখেছি না, আরো বেশি আনন্দে মাতোয়ারা হয়ে গেছি। আর আরেকটা জিনিস কি বলতো, আমাদের বাড়ির ভেতর তো জানোই তোমরা যে আম গাছে ভর্তি। আর ঘুম থেকে যখন উঠে দেখি যে সেই উঠানে জল, আর ওই উঠানের জলের মধ্যে এত বড় বড় আমগুলো না সেই ভেসে বেড়াচ্ছে এপাশ ওপাশ এপাশ ওপাশ করে। তো যাই হোক, আমি ওই আনন্দে তাড়াতাড়ি করে কি করেছি, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, করে ঠরে নিয়ে তারপর গিয়ে আমি ভাবছি না, এইবার যাই উঠানে আম কুড়াতে। তো ওই জলের মধ্যে লাফ দিয়ে দিয়ে এদিকে ওইদিকে করে করে আজকে সকালটা শুধু আমি আনন্দে কাটিয়েছি। শুধু আম কুড়িয়েছি, আম কুড়িয়ে ঘরের মধ্যে তুলে রেখেছি। তুলে রাখার পর তারপর যখন দেখছি যে পুরো ভিজে গেছি, তারপর কিছু করার নেই, আমাকে স্নান করতেই হবে। তখন গিয়ে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এখন ঘরে ঢুকলাম। এখন জানো তো এখন কটা বাজে, এখন ঘড়িতে বাজে 7:30 সকাল। তো যাই হোক, এভাবেই আমার প্রতিদিন সকালটা খুব আনন্দে কাটে জানো তো। আর আজকের দিনটা হচ্ছে স্পেশাল আনন্দ। মানে আজকের যে আনন্দটা না একদম ভোলার না। কারণ ঝড়ের মধ্যে আম কুড়ানো, আর এদিকে বৃষ্টিতে ও চারিদিকে আমের ছড়াছড়ি যেন। আর আমাদের তো মানে অনেক রকমের আম গাছ রয়েছে, সে কটা মানে যে কটা পেরেছি, যে বাড়ির চারপাশে শুধু জল পাড়িয়ে পাড়িয়ে আম কুড়িয়েছি। আর সকালটা এনজয় করেছি আজকে, দারুণ কেটেছে। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি। এখন আমি আমার চুলটা ভালো করে শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে তারপর গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নেবো। কারণ কালকের থেকে কন্টিনিউ ভিজে যাচ্ছি। কালকে ওই ভিজা চুল নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে সকালবেলায় ওই মাথা ভিজিয়েই আমি স্নান করেছি। কারণ তোমরা জানোই ছাদেও জল জমে গেছিলো, সমস্ত জায়গায় এখন পরিষ্কার করেছি, করে ঠোরে তারপরে হচ্ছে। এখনো পর্যন্ত উঠানে জল আছে, বেরোয়নি, কখন বেরোবে কোনো ঠিক নেই। তো যাই হোক, এদিকে আমার চুলটা আমি ঝাড়তে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিভাবে কেমনভাবে তোমরা সকালটা এনজয় করো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। ইস, আমার এত খারাপ লাগছে, যদি সেইগুলো যদি আমি ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি কি করি। আর বিশেষ করে তো আজকের দিনটাতে আমি কি কি করেছি সকালবেলা উঠে। তো যাই হোক, কিছু করতে পারলাম না, কারণ ক্যামেরা নিয়ে যাবো, কাম করাবো না ক্যামেরা ধরবো, ওদিকে তারপর একটা কেলেঙ্কারি হয়ে যাবে যদি ক্যামেরা পড়ে যায়। তো ক্যামেরা মানে ফোনটা যদি পড়ে যেত, তাহলে আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো যাই হোক, কোনোদিনও যদি সম্ভব হয় তাহলে সেই দৃশ্যটা নিশ্চয়ই তুলে ধরবো। আজকে তো বৃষ্টি পড়বে বলছে, তো যদি সেরকম হয়, আমফাম যদি পড়ে, তাহলে নিশ্চয়ই আমি সেগুলো ক্যাপচার করে তোমাদের দেখা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমি কি করি, কি কি কাজ থাকে। তো আজকে সকালবেলাটা আমি এইভাবে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো যাই হোক, বেশি কথা না বাড়ি শুধু এইটুখানেই বলবো যে তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। অনেক জায়গায় জল জমেছে, একটু সাবধানে হাঁটাচলা করো। আর যদি আম পড়ে থাকে, অতি অবশ্যই কুড়িয়েছে কিনা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি না আম কুড়াতে ভীষণ ভালোবাসি জানো তো। আর সকালবেলা তো ঘুম থেকে উঠি, অনেকে যায় আম কুড়াতে, অনেকে যায় ফুল পাড়তে। তো যাই হোক, সব রকমই নেশা আছে আমার করার। হ্যাঁ, আম পাড়া আর ফুল পাড়া মানে দুটোই করি। আর আজকে তো আম কুড়িয়েছি, কিছু করার নেই। তো যাই হোক, কমেন্টে জানিয়ে দিও। আর বলবো, এই ড্রেস পরে আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকে সকাল সকাল কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে ড্রেস পরে তোমাদের কাছে হাজির হয়ে গেছি, ঠিক আছে। আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের আমাদের টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।